ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারল না, সেই ব্যক্তি দুর্ভাগা। এই ব্যক্তি খুবই খারাপ লোক, নিকৃষ্ট লোক এই ব্যক্তি। আপনি কেমন হইতে চান, সিদ্ধান্ত আপনার। এর জন্য রমজানের আগ থেকে সিদ্ধান্ত নেওয়া, আমি যেন ওই লোকদের কাতারে না পড়ি যে লোকদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা দুর্ভাগা, এরা নিকৃষ্ট, এরা খারাপ। এর জন্য ভাই, রমজান মাসের পূর্বেই হারাম ছেড়ে দিতে হবে। কোন হারামের সাথে জড়িত হওয়া যাবে না। হারাম খাইলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। হারাম এই 3.5 হাত বডি জাহান্নামের জন্য উপযুক্ত, জান্নাতের জন্য উপযুক্ত না। এর জন্য ভাইরা একটু চিন্তা করেন, আপনি যদি হারাম খায় রোজা রাখেন, সেই রোজা হবে না। এই যে রোজা রাখেন, মিথ্যা কথা বলতেছেন, সেই রোজায় কোনো লাভ নেই। রোজা রাখতেছেন, চুরি করতেছেন, কোনো লাভ নেই। রোজা রাখতেছেন, মানুষকে গালি দিতেছেন, সেই রোজায় কোনো লাভ নেই। এর জন্য আগে নিজের মুখকে নিয়ন্ত্রণ করে, মুখ। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি দুইটা জিনিসের নিরাপত্তা দিতে পারো, তোমাকে জান্নাতের নিরাপত্তা দিব। একটা হচ্ছে লজ্জা স্থান, আর একটা হচ্ছে মুখ। এই মুখ খুব খতির। এর জন্য আল ইমসাক মানে রোজা মানে কি? বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবেন? সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকতে হবে। আর রোজা কাকে বলে? আপনার রোজা হচ্ছে আপনার ফজরের পর থেকে আপনার মাগরিব পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার খাদ্য এবং স্ত্রী সহবাস, এগুলা থেকে বিরত থাকাটাই হচ্ছে আপনার রোজা। আপনি রোজা রাখলেন কিন্তু অন্যায় কাজ থেকে বিরত থাকলেন না, এই রোজা কোনো লাভ নাই। শুধু আপনি উপবাস ছিলেন, এতটুকুই। এর জন্য ভাইরা আমার, সময় এখনো আছে। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে হেদায়েত চান। আল্লাহ